عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ القير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সৎ সঙ্গের উদাহরণ হচ্ছে এবং একজন অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে। সৎ সঙ্গের উদাহরণ হলো কাহামিরিল মিসকি, আতর বিক্রেতা, উস্তরি বিক্রেতা, মৃগনাভি বিক্রেতা। যেই ব্যক্তি মৃগনাভি বহন করে নিয়ে যায় ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তির সঙ্গ যদি কেউ লাভ করে, ইম্মা আইয়ুহদিয়াকা, ওই ব্যক্তির সঙ্গ লাভ করলে, আতর বিক্রেতার সঙ্গ লাভ করে হয়তোবা ওই ব্যক্তি তোমার হাতের মধ্যে, তোমার শরীরের মধ্যে একটু আতর লাগিয়ে দিবে। আও তাবতা ইম্মা আন তাবতা'a মিনহু, কিংবা তুমি তার কাছ থেকে আতর গ্রহণ করবে, আতর ক্রয় করবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, কিংবা তুমি তার কাছ থেকে সুঘ্রাণ পাবে। ওয়া নাফিখুল কির, আর একজন অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে কামারের ভাট্টির যেই ফুদানকারী ওই ব্যক্তির উদাহরণ। ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, কামারের সাথে তোমার বন্ধুত্ব হলে ওই ব্যক্তির অবস্থা হবে তার ভাট্টির যেই ফুলকি আছে এই ফুলকি এসে তোমার আগুন, তোমার কাপড় পুড়িয়ে দিবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, কিংবা তুমি তার কাছ থেকে ভালো কোনো গ্রহণ পাবে না, বরং তুমি তার কাছ থেকে খারাপ ঘ্রাণ পাবে। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। একজন ব্যক্তি যদি ভালো মানুষের সঙ্গ লাভ করে, ভালো মানুষকে সে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে এই সঙ্গের কারণে, বন্ধু বানানোর কারণে সেও ভালো হয়ে যাবে, নেককার হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি কোনো বদকারকে সঙ্গী হিসেবে গ্রহণ করে, কোনো খারাপ লোককে, যেই ব্যক্তি সবসময় মানুষের গীবত করে, যেই ব্যক্তি চুরি করে, ছিনতাই করে, অন্যায় কাজ করে, মানুষের উপর জুলুম করে, চগলখুরি করে, এরকম কোনো ব্যক্তিকে যদি কেউ সঙ্গী বানায়, বন্ধু বানায়, তাহলে কিছুদিন পর দেখা যাবে অটোমেটিক ওই ব্যক্তির মাঝেও চগলখুরি, গীবতের যে অভ্যাস, মানুষের উপর জুলুম করার যে অভ্যাস, চুরি ছিনতাই করার যে অভ্যাস, এই অভ্যাস তার মাঝে চলে আসে। হিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লি আন আলালা বিহিম শাফাআতা ওয়া আকরাহু মান তিজারাতুল মাআসি ওয়া আকরাহু মান তিজারাতুল মাআসি ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদাআ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে নেককার না হতে পারি, কিন্তু আমি নেককার ব্যক্তিদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ হতে পারে এই নেককার ব্যক্তিদেরকে ভালোবাসার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেককার ব্যক্তিদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন, যোগ্যতা দিবেন, সুযোগ দিবেন, তখন এই নেককার ব্যক্তিদেরকে ভালোবাসার কারণে আশা করি আমিও তার সুপারিশের অন্তর্ভুক্ত হব। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, ওয়া আকরাহু মান তিজারাতুহুল মাআসি ওয়া আকরাহু মান তিজারাতুহুল মাআসি ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদাআ। আর যেই ব্যক্তির অভ্যাসই হচ্ছে পাপাচার করা, গুনাহ করা, যার ব্যবসায়ী হচ্ছে পাপাচার নিয়ে চলাফেরা করা, ওই ব্যক্তিকে আমি অপছন্দ করি। যদিও আমার পাপাচার অনেক বেশি, যদিও আমি গুনাহ করি, কিন্তু আমি একজন পাপাচার ব্যক্তিকে আমি পছন্দ করি না, কারণ আমি নিজে নেককার হতে চাই। আমি খারাপ হলেও আমি নেককারকে ভালোবাসি এই উদ্দেশ্যে, যে এই নেককারকে ভালোবাসার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আমি নেককারদের সুপারিশ পাবো। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুহিব্বুস সালিহিনা ওয়া আনতা মিনহুম,
تحب الصالحين وأنت منهم رفيق القوم يلحق بالجماعة رفيق القوم يلحق بالجماعة وتكره من بضاعته المعاصي حماك الله من تلك البضاعة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালিল্লাহকে কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহর বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগে গিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। মানুষের একটা স্বভাবজাত বিষয় হচ্ছে মানুষ দুনিয়ার মধ্যে স্বনির্ভর হয়ে চলতে পারে না। এরকম চিন্তা সে করতে পারে না যে দুনিয়ার কারোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, দুনিয়ায় আমি একা একাই চলবো, কারোর সাথে কোনো কথা বলবো না, আমি আমার মতো চলবো, কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এরকম ভাবে কোনো ব্যক্তি চিন্তাও করতে পারবে না, কারণ প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ভাবে আরেকজন ব্যক্তির মুখাপেক্ষী। অনুরূপভাবে সে যদি আর্থিক দিক থেকেও চিন্তা করে, আমাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ দিয়েছে, পয়সা কড়ি দিয়েছে, এই পয়সা কড়ি দিয়ে আমি আমার মতো চলবো, আমার পয়সা কড়ির উপার্জনের মূল উৎস আমি, আমার এই পয়সা কড়ির উপার্জনের ক্ষেত্রে অন্য কোনো অবদান নাই, এরকম চিন্তাও যদি কেউ করে তাহলে সেও ভুল করছে। কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ তার উপার্জনের ক্ষেত্রে অন্য ব্যক্তির সহযোগিতা আছে। কারো শ্রম আছে, কারো মেধা আছে, কিংবা কারো আর্থিকভাবে যে কোনোভাবে একজন ব্যক্তি ইনকাম করে, উপার্জন করে। কোনো ব্যক্তি স্বনির্ভর হয়ে দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার মধ্যে কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই, আমি আমার সম্পদ দিয়ে, আমাকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এটা দিয়ে আমি স্বনির্ভর, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি এরকম চিন্তা করে যে আমার টাকা আরেকজন চলে, এই চিন্তা করার পূর্বে তার চিন্তা করা দরকার আমি কার টাকায় চলি। আমার যে এই কথা বলি মুখে মুখে, কথায় কথায়, যে আমার টাকায় অমুক ব্যক্তি চলে, আমার টাকায় সে চলে, এই কথা বলার পূর্বে ভাবা দরকার আমি কার টাকায় চলি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেই লোক চাকরি করে, ওই ব্যক্তি যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করে, এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তার উপার্জনের মাধ্যম বন্ধ। যেই লোক ব্যবসা করে, ওই লোকের ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সমস্ত ক্রেতারা আছে, এই ক্রেতারা যদি ক্রয় করা বন্ধ করে দেয় তাহলে ওই ব্যক্তির উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। অনুরূপভাবে যেই ব্যক্তি বাড়ি ভাড়ার উপরে চলে, এর দ্বারা তার একটা ইনকাম হয়, ওই ব্যক্তির ভাড়াটিয়ারা যদি চলে যায় তাহলে তার উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি এই ধারণা করার সুযোগ নাই আমার যে টাকা আছে এই টাকার উৎস আমি আমার মতো চলবো, এই চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। প্রত্যেক ব্যক্তি আরেকজনের প্রতি মুখাপেক্ষী, যেই কোনোভাবেই হোক, শ্রমের দিক থেকে হোক, মেধার দিক থেকে হোক, কিংবা যেই কোনোভাবেই হোক, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মুখাপেক্ষী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যেই কোনোভাবেই হোক মুখাপেক্ষী। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যেইভাবেই হোক সঙ্গী হিসাবে, সঙ্গী বানিয়ে দুনিয়ার মধ্যে চলাচল করে, চলাফেরা করে। বাকি এখানে দেখার বিষয় হচ্ছে আমি যাকে সঙ্গী বানাচ্ছি, আমার সঙ্গী বানানোটা, যাকে সঙ্গী বানাচ্ছি ওই ব্যক্তি কেমন। আমি যাকে তাকে সঙ্গী বানাইলাম, নাকি বানানোর ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে যাকে আমি সঙ্গী বানাচ্ছি ওই ব্যক্তির অবস্থাটা আমি বিবেচনা করছি কিনা সেটা দেখা দরকার। কারণ একজন ব্যক্তি চলতে ফিরতে দুনিয়ার ক্ষেত্রে যে কাউকে সঙ্গী সে বানাইতে পারে না। এমন ব্যক্তিকেই সঙ্গী বানাতে হবে, এমন ব্যক্তিকেই বন্ধু বানাতে হবে যেই ব্যক্তির মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে তার উপকার আছে। এরকম ব্যক্তিকে কিংবা এরকম কোন লোককে সঙ্গী বা বন্ধু বানানো যাবে না যার দ্বারা দুনিয়া কিংবা আখিরাতে তার ক্ষতি আছে। এরকম ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না। এই জন্য কবি বলেন
صحبت صالح ترا صالح کند صحبت صالح ترا صالح کند صحبت صالح ترا صالح کند صحبت صالح ترا صالح کند। একজন ব্যক্তি যদি ভালো মানুষের সঙ্গ লাভ করে, ভালো মানুষকে সে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে এই সঙ্গের কারণে, বন্ধু বানানোর কারণে সেও ভালো হয়ে যাবে, নেককার হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি কোনো বদকারকে সঙ্গী হিসেবে গ্রহণ করে, কোনো খারাপ লোককে, যেই ব্যক্তি সবসময় মানুষের গীবত করে, যেই ব্যক্তি চুরি করে, ছিনতাই করে, অন্যায় কাজ করে, মানুষের উপর জুলুম করে, চগলখুরি করে, এরকম কোনো ব্যক্তিকে যদি কেউ সঙ্গী বানায়, বন্ধু বানায়, তাহলে কিছুদিন পর দেখা যাবে অটোমেটিক ওই ব্যক্তির মাঝেও চগলখুরি, গীবতের যে অভ্যাস, মানুষের উপর জুলুম করার যে অভ্যাস, চুরি ছিনতাই করার যে অভ্যাস, এই অভ্যাস তার মাঝে চলে আসবে। সৎ লোকের সঙ্গের কারণে একজন ব্যক্তি সৎ হয়ে যায়, অসৎ লোকের সঙ্গের কারণে এক ব্যক্তি অসৎ হয়ে যায়। এই জন্য হাদিসের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গী কাদেরকে বানাবো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সাদিকিন, মুত্তাকিন যারা আছে, সত্যবাদী যারা আছে, তাদেরকে তোমরা সঙ্গী হিসাবে গ্রহণ করো। অর্থাৎ সত্যবাদী যারা আছে, মুত্তাকি যারা আছে, তাদের বন্ধু, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। একজন ব্যক্তি যদি মনে করে আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব, আমি উত্তম আখলাকওয়ালা হব, আমি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলবো, তাহলে ওই ব্যক্তি, এমন ব্যক্তিকেই বন্ধু বানাতে হবে, এমন ব্যক্তিকেই সঙ্গী বানাতে হবে, যেই ব্যক্তিকে সঙ্গী বানানোর কারণে, যেই ব্যক্তিকে বন্ধু বানানোর দ্বারা তার আখলাকি উন্নতি হবে, দুনিয়াবি উন্নতি হবে, আখিরাতের ক্ষেত্রেও তার উন্নতি হবে, অনুন্নতি তার হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যারা সকাল সন্ধ্যা আপনার প্রতিপালককে ডাকে, আপনি তাদের ধৈর্যের সাথে তাদের সঙ্গী হয়ে থাকুন। কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবদার জানালো, কুরাইশের যে সর্দাররা আছে, কাফেররা আছে, তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, তোমার সঙ্গে যারা আছে, তুমি তো আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছ, ঈমানের দাওয়াত দিচ্ছ, তোমার আশপাশে যারা আছে তারা হচ্ছে এতিম, গরীব, তারা সমাজের মধ্যে দুর্বল শ্রেণীর লোক, তারা যদি তোমার পাশে থাকে তাহলে আমরা তোমার পাশে থাকতে পারবো না, তুমি তাদেরকে তাড়িয়ে দাও, তাহলে তুমি আমাদেরকে তোমার পাশে পাবে। এই কথা যখন মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীন, ওই ব্যক্তিদের সাথেই ধৈর্য সহকারে আপনি থাকুন যারা সকাল সন্ধ্যা আপনার রবকে ডাকে। অনুরূপভাবে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপনার রবকে ডাকে তার সন্তুষ্টির আশায়, তার পক্ষ থেকে রহমতের আশায় যারা আপনার রবকে ডাকে, আপনি তাদেরকে আপনার কাছ থেকে বিতাড়িত করে দিয়েন না। অর্থাৎ তাদেরকে আপনার সঙ্গী হিসেবে আপনি গ্রহণ করে রাখুন, যারা দিন রাত আপনাকে এবং আপনার রবকে ডাকে, আপনার রবের কথা স্মরণ করে, এমন ব্যক্তিকেই আপনি সঙ্গী হিসেবে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, মুমিন যারা আছে আল্লাহ তাআলাকে ডাকে, ওই মুমিন ব্যক্তিদেরকে যেন তার সাহচর্য থেকে কখনো বিতাড়িত করে না দেয়। কাফের মুশরিক, ফাজির ফুজ্জার যারা আছে, ফাসিক ফুজ্জার যারা আছে, তাদের কথার উপর ভিত্তি করে তিনি যেন কোনো সিদ্ধান্ত না নেয়। আর সমাজের মধ্যে স্বাভাবিক একটা রীতি এটাই, যে যেমন সে ওই ব্যক্তির সাথে গিয়েই সঙ্গ দেয়। যেই লোকটা এলাকার মধ্যে মাদকাসক্ত,
ওই ব্যক্তি চিন্তা করে এলাকার মধ্যে আর কে মাদকের সাথে যুক্ত আছে, ওই ব্যক্তির সাথে গিয়ে আমি সঙ্গ দিই। যে ব্যক্তি চুরি করে সে স্বাভাবিকভাবেই খুঁজে এলাকার মধ্যে আর কোন ব্যক্তি আছে এরকম চুরি করে, ওই ব্যক্তির সাথেই সে গিয়ে সঙ্গ দেয়। সমচরিত্রের ব্যক্তি আরেক এই সমচরিত্রের ব্যক্তিকে খুঁজে, একটা কবুতরের সম্পর্ক হয় আরেকটা কবুতরের সাথে, একটা বাজ পাখির সম্পর্ক হয় আরেকটা বাজ পাখির সাথে, একটা ফাসিকের সম্পর্ক হয় একটা ফাসিকের সাথে, একজন আল্লাহ ওয়ালার সম্পর্ক হয় একজন আল্লাহ ওয়ালার সাথে। এই জন্য আমরা যাকে বন্ধু হিসেবে নির্বাচন করব, বুঝতে হবে যে আমার এই বন্ধু নির্বাচনের মাধ্যমে আমার পরিচয় প্রকাশ পাবে। আমি যদি খারাপ কোনো ব্যক্তিকে বন্ধু নির্বাচন করি, তাহলে মানুষ দেখবে যে আমার বন্ধুত্ব কার সাথে। যদি দেখে আমার বন্ধুত্ব ভালো মানুষের সাথে, তাহলে মানুষ বুঝে নেবে যে না, লোকটা ভালো, কারণ তার সম্পর্ক ভালো মানুষের সাথে। আবার আমার সম্পর্ক যদি হয় কোনো খারাপ ব্যক্তির সাথে, ফাসিকের সাথে, ফাজিরের সাথে যদি আমার সম্পর্ক হয়, তাহলে একজন ব্যক্তি যখন দেখবে আমার সম্পর্ক ফাসিক ফাজিরের সাথে, তাহলে স্বাভাবিকভাবেই সে ধরে নিবে ওই ব্যক্তির সম্পর্ক যেহেতু ফাসিক ফাজিরের সাথে, তার মনে হয় ওই ব্যক্তিও ফাসিক, ওই ব্যক্তিও খারাপ, স্বাভাবিকভাবেই মানুষ এটা ধরে নিবে। এই জন্য নিজে অন্তত ভালো হওয়ার জন্য হলেও একজন ভালো মানুষের সঙ্গী লাভ করা, ভালো মানুষকে সঙ্গ দেওয়া, ভালো মানুষের সঙ্গী হওয়া। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, লাআল্লি আন আলালা বিহিম শাফাআতা ওয়া আকরাহু মান তিজারাতুল মাআসি ওয়া আকরাহু মান তিজারাতুল মাআসি ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদাআ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে নেককার না হতে পারি, কিন্তু আমি নেককার ব্যক্তিদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ হতে পারে এই নেককার ব্যক্তিদেরকে ভালোবাসার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেককার ব্যক্তিদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন, যোগ্যতা দিবেন, সুযোগ দিবেন, তখন এই নেককার ব্যক্তিদেরকে ভালোবাসার কারণে আশা করি আমিও তার সুপারিশের অন্তর্ভুক্ত হব। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, ওয়া আকরাহু মান তিজারাতুহুল মাআসি ওয়া আকরাহু মান তিজারাতুহুল মাআসি ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদাআ। আর যেই ব্যক্তির অভ্যাসই হচ্ছে পাপাচার করা, গুনাহ করা, যার ব্যবসায়ী হচ্ছে পাপাচার নিয়ে চলাফেরা করা, ওই ব্যক্তিকে আমি অপছন্দ করি। যদিও আমার পাপাচার অনেক বেশি, যদিও আমি গুনাহ করি, কিন্তু আমি একজন পাপাচার ব্যক্তিকে আমি পছন্দ করি না, কারণ আমি নিজে নেককার হতে চাই। আমি খারাপ হলেও আমি নেককারকে ভালোবাসি এই উদ্দেশ্যে, যে এই নেককারকে ভালোবাসার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আমি নেককারদের সুপারিশ পাবো। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুহিব্বুস সালিহিনা ওয়া আনতা মিনহুম, তুহিব্বুস সালিহিনা ওয়া আনতা মিনহুম, রফিকুল কওমি ইয়ালহাকু বিল জামাআ, রফিকুল কওমি ইয়ালহাকু বিল জামাআ, ওয়া তাকরাহু মান বিদাআতুহুল মাআসি, ওয়া তাকরাহু মান বিদাআতুহুল মাআসি, হামাকাল্লাহু মিন তিলকাল বিদাআ, হামাকাল্লাহু মিন তিলকাল বিদাআ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যে কোনো নেককার ব্যক্তিকে ভালোবাসবে, মহব্বত করবে, এর ফায়দা কি হবে? তুমিও নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি ওই ব্যক্তিকেই ভালোবাসে, সাধারণভাবে যে ওই কাজের অন্তর্ভুক্ত সে ওই ব্যক্তিকেই ভালোবাসে। একজন ব্যক্তি নেককারকে ভালোবাসার অর্থ হচ্ছে ওই ব্যক্তিও নেককার। তুমি অপরাধকে খারাপ নিন্দার চোখে দেখো, অপরাধকে অপছন্দ করো, এর ফায়দা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সমস্ত অপরাধ থেকে হেফাজত করবেন। এই জন্য আমি নিজে নেককার হই বা না হই, কিন্তু নেককার ব্যক্তিকে মহব্বত করা, নেককার ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করা, এটা আমার মৌলিক কাজের অন্তর্ভুক্ত হওয়া দরকার। এর দ্বারা আমার দুনিয়ার ফায়দা হবে, এর দ্বারা আখিরাতের ফায়দা হবে, এর দ্বারা আমি উত্তম আখলাক করা হব। পক্ষান্তরে আমি যদি খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করি, মন্দ লোককে বন্ধু হিসেবে গ্রহণ করি, এর দ্বারা দুনিয়ার আমার ক্ষতি আছে, আখিরাতেও আমার ক্ষতি আছে, এবং আমার আখলাকও নষ্ট হয়ে যায়। এই জন্য
আমাদের সমাজের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোনো ব্যক্তি সৎ লোকের সঙ্গ দিবে তাহলে তার ভালো হবে, অবস্থা ভালো হবে, নেককার হবে। আর যদি অসৎ লোকের সঙ্গ দেয় তাহলে সে ভালো হবে। অনেক ভালো মানুষ দেখা গেছে সে ভালো, কিন্তু প্রকৃতপক্ষে সে তার সঙ্গের কারণে, সঙ্গদোষের কারণে তার মধ্যে যে ভালো গুণগুলো ছিল আস্তে 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 ওই ভালো গুণগুলো আর নষ্ট হয়ে গেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গ এবং অসৎসঙ্গের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ القير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সৎ সঙ্গের উদাহরণ হচ্ছে এবং একজন অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে। সৎসঙ্গের উদাহরণ হলো কাহামিরিল মিসকি, আতর বিক্রেতা, উস্তরি বিক্রেতা, মৃগনাভি বিক্রেতা। যেই ব্যক্তি মৃগনাভি বহন করে নিয়ে যায় ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তির সঙ্গ যদি কেউ লাভ করে, ইম্মা আইয়ুহদিয়াকা, ওই ব্যক্তির সঙ্গ লাভ করলে, আতর বিক্রেতার সঙ্গ লাভ করে হয়তোবা ওই ব্যক্তি তোমার হাতের মধ্যে, তোমার শরীরের মধ্যে একটু আতর লাগিয়ে দিবে। কিংবা তুমি তার কাছ থেকে আতর গ্রহণ করবে, আতর ক্রয় করবে। কিংবা তুমি তার কাছ থেকে সুঘ্রাণ পাবে। আর একজন অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে কামারের ভাট্টির যেই ফুদানকারী ওই ব্যক্তির উদাহরণ। ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা, কামারের সাথে তোমার বন্ধুত্ব হলে ওই ব্যক্তির অবস্থা হবে তার ভাট্টির যে ফুলকি আছে এই ফুলকি এসে তোমার আগুন, তোমার কাপড় পুড়িয়ে দিবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, কিংবা তুমি তার কাছ থেকে ভালো কোনো ঘ্রাণ পাবে না, বরং তুমি তার কাছ থেকে খারাপ ঘ্রাণ পাবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি ভালো ব্যক্তির সঙ্গ লাভ দেয়, সঙ্গ গ্রহণ করে, ভালো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তি যদি ভালো নাও হয়, দেখা যাবে ভালো ব্যক্তির সাথে থাকার কারণে ভালো যেই সমস্ত গুণ আছে এই সমস্ত গুণের ছিটাফোঁটা আস্তে আস্তে একটু একটু করে তার শরীরের মধ্যে আসবে, তার মধ্যে আসবে। যেমন আতর বিক্রেতার সাথে কেউ যদি থাকে, কোনো ব্যক্তি যদি আতরের দোকানে গিয়ে বসে, তাহলে ওই দোকানে যাওয়ার কারণে ওই ব্যক্তি আতর দেখানোর জন্য হলেও তাকে মাঝে মধ্যে একটু আতর দিবে, যে একটু দেখো সুন্দর ঘ্রাণের আতর। কিংবা ওই ব্যক্তির ঘ্রাণ ভালো লাগার কারণে সেখান থেকে সে আতর গ্রহণ করবে, সংগ্রহ করবে, ক্রয় করবে। কিংবা সে যদি গ্রহণও না করে, তাকে যদি আতর নাও দেয়, অন্তত সে সেই দোকানের মধ্যে থাকার কারণে, আতর বিক্রেতার সাথে থাকার কারণে সে সুঘ্রাণ পাবে, খারাপ কোনো ঘ্রাণ পাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অসৎসঙ্গ নির্বাচন করে, তাহলে তার উদাহরণ হচ্ছে কামারের ভাট্টির মধ্যে যেই ব্যক্তি ফু দেয় ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তির সঙ্গ দেওয়ার কারণে দেখা যাবে কামারের ভাট্টির যেই ফুলকি আছে এই ফুলকি এসে তার কাপড়কে জ্বালিয়ে দিবে। কিংবা কাপড়কে না জ্বালিয়ে দিল, সেখানে সে ভালো কোনো ঘ্রাণ পাবে না, সেখান থেকে সে খারাপ ঘ্রাণ পাবে। তাহলে কোনো ব্যক্তির, ভালো ব্যক্তির সঙ্গ লাভ করবে সে ভালো কিছু পাবে, খারাপ ব্যক্তির সঙ্গ লাভ করবে সে খারাপ পাবে, এটাই স্বভাব। এই জন্য সবসময় সৎসঙ্গ নির্বাচন করা। একজন ব্যক্তি যদি সৎসঙ্গ নির্বাচন করে, এই সৎসঙ্গ নির্বাচনের মাধ্যমে তার কলবে সালিম, উত্তম হৃদয়, ভালো হৃদয়ের অধিকারী সে হতে পারে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি খারাপ সঙ্গের কারণে, অসৎ সঙ্গ নির্বাচনের কারণে সে কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে জালেম ব্যক্তি আফসোস করে বলবে, তার হাত কামড়াইতে থাকবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, সে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ দেখানো পথ অনুসরণ করতাম, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا, হায় আফসোস, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে জালেম ব্যক্তি যে নিজের উপর অবিচার করেছে, ওই ব্যক্তি আফসোস করবে, নিজের হাত কামড়াইতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে যে আমি অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি আল্লাহর রাসূলের দেখানো পথ অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, শয়তান হচ্ছে মহা প্রতারক, সে সবসময় মানুষকে প্রতারণাই দিতে থাকে।